আজকে আমি করছি আলু চিকেন মশলা ফ্রাই। তো দেখো বন্ধুরা কিভাবে করছি, এটা একদমই নতুনত্ব। তো আমি এখানে চিকেনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোট ছোট করে পিস করে। এখানে আমি ছোট ছোট পিস করে আলুগুলোকে কেটে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপরে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেলটা অল্প করেই দিব। তার মধ্যে এখানে চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলোকে ছোট ছোট একেবারে পিস করে নিয়েছি, এটা আলুর সঙ্গে ফ্রাই করেছি। খুবই ভালো হয়েছে বন্ধুরা, তোমরা একবার করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। তারপরে এখানে আমি খুব ভালো করে লবণ হলুদ দিয়ে একটু চিকেনটাকে লাল করে ভেজে তুলে নেব। লাল করে ভেজে তুলে নেওয়ার পরে তারপরে এখানে আমি আর একটা কথা বলি, তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো তো বন্ধুরা, খুবই ভালো লাগে। একটু ঝাল ঝাল করে করবা, খুব ভালো লাগে। তো আমি মাথায় আসলো যে দেখি এভাবে করে কেমন লাগে, কিন্তু করেছি, খেতে খুবই ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখবা। তো এখানে আমি চিকেনগুলোকে ভেজে তুলে নিলাম। তারপর এখানে বেশ বড় দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এলাচ দারচিনিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করব। তো পেঁয়াজটা যখন একটু লাল ভাব হয়ে আসবে বন্ধুরা, এখানে দিয়ে দেবো মশলা। সব মশলাই আছে, তো এখানে বেশি মশলা দেবো না, অল্প করেই মশলাটা দিলাম। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সবই আছে। তারপর দিয়ে একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটাকে লবণ হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। যদি ঝাল না হয় তাই সে ডলে খাবো, সেই জন্যই দিয়েছি। ঝাল একটু, এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। কষিয়ে নিয়ে আর মশলাটাকে যত কষাবে তত বেশি টেস্টি হয় খেতে। তো এটা খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেল। এবার আমি করব কি, এখানে দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো কিমাটাও একসঙ্গেই দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি কিমাটাকে দিয়ে দেবো। কিমাটাকে দিয়েও খুব ভালো করে এটা 1-1.5 মিনিটের মতন খুব ভালো করে কষাবো আলুটার সাথে। আর কষিয়ে নিয়ে এখানে একটু আমি গরম জল দিয়ে দেবো। তো তোমরাও একবার এইভাবে করে দেখো বন্ধুরা, খেতে খুবই ভালো হয়। তো আমি করেছি, খেয়েছি, সেই জন্যই তোমাদেরকে বলছি। তো খেতে ভালো হয়। তো তোমরাও একবার ট্রাই করে অবশ্যই দেখবো। আমি অনেকবার বলে ফেললাম। তো যাই হোক, এখানে আমি গরম জল দিয়ে দিলাম, আর দিয়ে আলুগুলো তো অর্ধেকের বেশি সেদ্ধই হয়ে গেছে। তো একটু দিয়ে দিলাম জল, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। তো খেতে দুর্দান্ত হয়েছে, এটা রুটি পরোটা দিয়ে এবং ভাত দিয়েও খুবই ভালো লাগবে খেতে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা ফলো করা নাই, একটু ফলো করে পাশে রেখো, তাহলে আমার নতুনত্ব রেসিপিগুলো দেখতে পাবে। এবার